ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ক্লাসটা করছি ই-কমার্স, যেটা আমাদের চলছিল ক্লাস 12-এ সেম 3 ইউনিট 2। তো চলো শুরু করা যাক, দেখে পরে কী আছে আমাদের আগের দিন। চলো প্রিভিয়াস ক্লাসে কী করেছিলাম সেটা একবার ডিসকাস করে নেওয়া যাক। আমরা প্রিভিয়াস ক্লাসে শুরু করেছিলাম হচ্ছে ই-কমার্স বা ই বিজনেস। ই-কমার্সটা কি? অনলাইন মাধ্যমে সম্পাদিত এমন একটি প্রক্রিয়া যেখানে ক্রেতা বা বিক্রেতার মধ্যে পণ্য ও পরিষেবা কেনাবেচা হয়। তাহলে কী হচ্ছে? অনলাইনে পণ্য পরিষেবা কেনাবেচাটা হচ্ছে আমাদের ই-কমার্স। আর সেখানে আমাদের ই বিজনেসটা কি? ই বিজনেসটা হলো ই-কমার্স হচ্ছে ই বিজনেসের একটা সাবসেট, অর্থাৎ যেখানে ই বিজনেস হচ্ছে সেখানে ই কমার্স হচ্ছে। এমন না যে ই কমার্স থাকলে ই বিজনেস থাকবে, যেখানে ই বিজনেস আছে সেখানেই ই কমার্স থাকবে। ই বিজনেস হলো একটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার একটি প্রক্রিয়া যা পণ্য ও পরিষেবা উৎপাদন, বিপণন ও সাপ্লাই চেন এবং অর্ডার ইনভেন্টরি পরিচালনার মতন কাজ করে থাকে। এটা গেল হচ্ছে আমাদের ই বিজনেস। এরপরে আমরা পড়েছিলাম বিজনেস টাইপস অফ ই কমার্স মডেল। ই কমার্সের মডেল আমরা কটা টাইপ পড়েছিলাম? 4টে। আবার প্রত্যেকটার ভাগ ছিল 4টে। কী পড়েছিলাম? একটা হচ্ছে বিজনেস কেন্দ্রিক মডেল, একটা কনজিউমার কেন্দ্রিক মডেল, একটা গভর্নমেন্ট কেন্দ্রিক মডেল, আর একটা হচ্ছে কেন্দ্র বহির্ভূত মডেল। তার মধ্যে আবার বিজনেস কেন্দ্রিক মডেলকে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম? 4টি ভাগে। একটা B2B, একটা B2C, একটা B2P, একটা B2G, একটা হচ্ছে B2A। কনজিউমার কেন্দ্রিক মডেলকে আমরা 3টি ভাগে ভাগ করেছিলাম, C2C, C2G আর C2A। গভর্নমেন্ট কেন্দ্রিক মডেলকে আমরা G2C একটি ভাগে ভাগ করেছি, আর কেন্দ্র বহির্ভূত মডেলকে আমরা P2P একটি ভাগে ভাগ করেছি। এর মধ্যে বিজনেস বেসড মডেলের 3টে আমাদের পড়া হয়েছিল। সেই 3টে বিজনেস কেন্দ্রিক মডেলটা কি? ব্যবসায়িক প্রতিষ্ঠানের লেনদেন পরিচালনা করা, যেটা হচ্ছে ব্যবসায়িক মেন যে কাজটা করে সেটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজনেস বেস মডেলের মেন কাজ হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের লেনদেন পরিচালনা করা। তো প্রথম পড়েছিলাম আমরা B2B। B2B অর্থাৎ কি? বিজনেস টু বিজনেস, ব্যবসায়িক পরিকাঠামো যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্য ও পরিষেবা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে, মানে কোনো গ্রাহকের কাছে বিক্রি করবে না, ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে ব্যবহার করবে। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আলিবাবা, অ্যামাজন বিজনেস, ইন্ডিয়া মার্ট, ট্রেড ইন্ডিয়া, এগুলো জিও মার্ট, তারপর আপস্কেল, এগুলো হচ্ছে আমাদের B2B এর এক্সাম্পল। তারপর হচ্ছে যদি আমরা B2C পড়ি, যেটা আগের দিন পড়েছিলাম, B2Cটা কি? একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্য ও পরিষেবা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি চূড়ান্ত গ্রাহকে বা ক্রেতার কাছে বিক্রি করে, অর্থাৎ আমরা পাই, ডাইরেক্ট আমাদের কাছে আসে। তার মানে বিজনেস টু কনজিউমার, বিজনেস টু গ্রাহক, মানে আমরা পেয়ে থাকি। তো সেটার এক্সাম্পল কি? উবের ইটস, জোম্যাটো, অ্যামাজন, ফ্লিপকার্ট, এগুলো। তারপরে হচ্ছে আসি B2P। এটাই আমাদের লাস্ট ছিল আগের দিনের ক্লাসে। B2P, B2Pটা কি? হচ্ছে B2P হচ্ছে বিজনেস টু প্রফেশনাল। এটা বিজনেস টু প্রফেশনাল না, সরি, তোমাদের মনে হয় এটাই ওই দুটো পয়েন্টই হয়েছে। B2P কি আজকে থেকে? না, B2P হয়ে গেছে। B2Pতে কী ছিল? B2Pতে ছিল হচ্ছে তোমাদের যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরাসরি বিশেষজ্ঞ বা পেশাজীবীদের সঙ্গে পণ্য পরিষেবা সরবরাহ করে। এটা ছিল হচ্ছে আমাদের B2P। B2Pর উদাহরণ হচ্ছে আপওয়ার্ক, ফিভার, গ্রো আপ, অ্যাডোবি, অটোডেস্ক, এক্সেট্রা। এরপরে যাই আমরা B2Gতে। B2G নাম শুনেই আমাদের বুঝতে পারছি, B মানে হচ্ছে বিজনেস আর G ফর গভর্নমেন্ট। তার মানে হচ্ছে বিজনেস টু গভর্নমেন্ট। বিজনেস টু গভর্নমেন্ট একটি ব্যবসায়িক কাঠামো যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরাসরি সরকারের কাছে পণ্য ও পরিষেবা সরবরাহ করে। সরাসরি পণ্য পরিষেবা সরবরাহ করে মানে, ধরো একটা আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা হচ্ছে বিজনেস অর্গানাইজেশনের এটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর এটা হচ্ছে আমাদের সরকার। আমার হাতের লেখা না বুঝতে না পারলে তার জন্য সরি, কিন্তু কী করবো, অনেক চেষ্টা করছি। যত তাড়াতাড়ি তোমরা আমাকে সাহায্য করো তত তাড়াতাড়ি সব জিনিসগুলো আমি ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে তোমাদের ক্লাস নিতে পারো। তো ঠিক আছে, এইসব উল্টোপাল্টা বুকে লাভ নেই। তো চলো কী হচ্ছে দেখো, একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে কিনা বিজনেস অর্গানাইজেশনের। সরকার এই ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস অর্গানাইজেশনে অর্ডার দিচ্ছে
অর্ডারটা সরকারকে এরা প্রক্রিয়াকরণ করছে, কিন্তু ওয়েবসাইটের থ্রুতে এরা ডাইরেক্ট কিছু করছে না। ঠিক আছে, এটাই বলছি। এর উদাহরণ হিসেবে কী দেখো বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সরকারকে টিকা সরবরাহ করে, যা বিভিন্ন টিকাদান কর্মসূচিতে ব্যবহৃত হয়। ঠিক এই মাধ্যমে সরকারের প্রয়োজন টিকার, তো তখন এরা কী করে, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কাছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে বলে যে আমাদের টিকার দরকার, তখন এরা আবার এই টিকা সরাসরি সরকারকে প্রদান করে। এর এক্সাম্পলের মধ্যে আর কী কী আসবে, মাইক্রোসফট, ওরাকেল আসবে, মাইক্রোসফট আসবে, IBM আসবে, PwC আসবে, অ্যামাজন প্রাইম আসবে, অ্যামাজন প্রাইম সার্ভিসেস এক্সেট্রা। এগুলো হচ্ছে আমাদের আসবে, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, এগুলো হচ্ছে আসবে সব আমাদের B2G মডেলের মধ্যে। তো B2G মডেল গেল, এরপরে আমাদের কি মডেল আছে, এরপরে হচ্ছে আমাদের আছে B2A, মানে বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেটিভ। এটা হচ্ছে বিজনেস বেসড মডেলের লাস্ট মডেল, যেটা হচ্ছে আমাদের B2A, বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেটিভ। কী আছে বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেটিভে, বলেছে এমন একটি ব্যবসায়িক কাঠামো যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরাসরি প্রশাসনিক সংস্থাগুলির কাছে পণ্য ও পরিষেবা সরবরাহ করে। আগে একটা ঠিক দেখেছি আমরা সরকারের কাছে, এটা শুধু প্রশাসনিক, মানে হচ্ছে সেম কাজ করে হচ্ছে জি আর হচ্ছে এ, জি আর এ, মানে B2G যেই কাজ করে B2A সেই কাজই করে, শুধু একজন সরকারকে দেয় আর একজন হচ্ছে প্রশাসনকে দেয়। মানে এখানে যদি আমরা ওয়েবসাইট লিখি, এটা হচ্ছে আমাদের বিজনেস অর্গানাইজেশন, এটা হচ্ছে আমাদের বিজনেস অর্গানাইজেশন, আর এখান থেকে একটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রশাসন। এখান থেকে অর্ডারটা যাবে। এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের কাদের হবে, তার মানে ওয়েবসাইটটা হচ্ছে হবে কোনো বিজনেস অর্গানাইজেশনের ওয়েবসাইট। এই একটা ওয়েবসাইটের মাধ্যমে প্রশাসন একটা ওয়েবসাইটের মাধ্যমে তার প্রয়োজনীয় জিনিস বিজনেস অর্গানাইজেশনকে অর্ডার করে, সেই অর্ডারটা ওরা ডাইরেক্ট প্রশাসনের কাছে পাঠিয়ে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ মডেল। এর মধ্যে কী আছে, ইনফোসিস আছে, GEM অর্থাৎ হচ্ছে গভর্নমেন্ট মার্কেট প্লেস রয়েছে, তাছাড়াও রয়েছে TCS। এই গেল হচ্ছে আমাদের বিজনেস কেন্দ্রিক মডেল। তাহলে বিজনেস কেন্দ্রিক মডেল কটা পড়লাম, 5টা। কী পড়লাম, B2B, B2C, B2P, B2G আর হচ্ছে আমাদের B2A। এরপরে আমরা কি আছে দেখি, এরপর আছে কনজিউমার বেসড, বা কনজিউমারকে আরেকটা কথা আমরা বলতে পারি ভোক্তা কেন্দ্রিক বা কনজিউমার বেসড। তাহলে যদি কনজিউমার বেসড না এসে আসে ভোক্তা কেন্দ্রিক, কনজিউমার বেসড বা ভোক্তা কেন্দ্রিক মডেল। কি বলেছে কনজিউমার বেসড মডেল কি, এমন লেনদেনকে বোঝায় যেখানে একজন ব্যক্তি সরাসরি অন্য ব্যক্তি, সরকার বা প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারে। এটা আবার মডেল 3 প্রকার। কি আছে, একটা হচ্ছে C2C, কনজিউমার টু কনজিউমার, একটা C2G মানে হচ্ছে কনজিউমার টু গভর্নমেন্ট, একটা C2A মানে হচ্ছে কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন। চলো দেখা যাক ফার্স্ট মডেলটা কি আছে, C2G। আমরা হচ্ছে এখন পড়বো C2G, কনজিউমার টু কনজিউমার, C2C কনজিউমার টু কনজিউমার। কি আছে, একটি ব্যবসায়িক কাঠামো যেখানে একজন ব্যক্তি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পণ্য বা পরিষেবা সরাসরি চূড়ান্ত গ্রাহকের কাছে বিক্রি করতে পারে। এর উদাহরণ হিসেবে আমরা কি দেখছি, আমরা দেখছি একজন সাধারণ ক্রেতা অনলাইনের মাধ্যমে কোনো বিক্রেতার কাছ থেকে কোনো জিনিসপত্র বা পরিষেবা ক্রয় করে। অর্থাৎ কি বলছে, এখানে হচ্ছে যদি একটা ওয়েবসাইট থাকে, এদিকে থাকবে গ্রাহক 1, এটা হচ্ছে 2, এদের নিজেদের মধ্যে লেনদেন করবে কিন্তু একটা ওয়েবসাইটের থ্রুতে। এরা বিক্রি করবে, গ্রাহক 1 বিক্রি করবে আর এই হচ্ছে ক্রয় করবে। কি বলছে ব্যাপারটা দেখো, যার মাধ্যমে গ্রাহকরা নিজেদের মধ্যে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করে এবং বিভিন্ন পণ্য সামগ্রীর বিজ্ঞাপন দেয়, বিভিন্ন পণ্য সামগ্রীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। এখানে তৃতীয় পক্ষের একটি অনলাইন প্ল্যাটফর্ম যার সাহায্যে এই কাজগুলি সম্পন্ন হয়ে থাকে। তাহলে কি হয়, এই একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছে তার ওয়েবসাইটের মাধ্যমে জিনিসপত্র বিক্রি করে।
এটা হচ্ছে আমাদের C2C এর মধ্যে, মানে কনজিউমার টু কনজিউমার। এর মধ্যে পড়ে OLX, পোস্টমার্ক, ফেসবুক মার্কেট প্লেস, ইবে এক্সেট্রা। এগুলো হচ্ছে আমাদের সব C2C এর মধ্যে পড়ে। এরপরে আমরা আসি C2G। C2G এর মধ্যে আমাদের কি কি পড়ে? C2Gটা কি প্রথমে সেটা দেখে নিই। C2Gটা হচ্ছে আমাদের একটা ব্যবসায়িক কাঠামো, একটি ব্যবসায়িক কাঠামো যেখানে একজন ব্যক্তি বিশেষ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারকে পরিষেবা প্রদান করে বা সরকারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। তাহলে একটু আগে আমরা কি পড়েছিলাম? B2G থেকে পড়েছিলাম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারের সাথে সরাসরি যোগাযোগ রাখে। আর এখানে আমরা কি পড়ছি? যে একটা ওয়েবসাইটের মাধ্যমে কনজিউমার সরাসরি সরকারের সাথে যোগাযোগ রাখে। কি বলেছে? গ্রাহকের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে, ধরো এখানে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে, এটা গ্রাহকের, আর এটা হচ্ছে আমাদের সরকারের। কি হবে? গ্রাহকের এই ওয়েবসাইটটা সরকার পরিষেবা দেবে। কি বলছে? একজন ব্যবসায়িক কাঠামো যেখানে একজন ব্যক্তি বিশেষ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারকে পরিষেবা প্রদান করে। মানে গ্রাহক সে যে পরিষেবাটা প্রদান করছে অন্য কাউকে, সেই পরিষেবাটা সে সরকারকে প্রদান করবে এই ওয়েবসাইটের মাধ্যমে। কী বলছে? একজন সাধারণ নাগরিক অনলাইনের মাধ্যমে ট্যাক্স পেমেন্ট, ট্রাফিক আইন পরিশোধ ও আবেদনপত্র জমা দেওয়া এক্সেট্রা করতে, অর্থাৎ দুটোই সমানভাবে চলতে পারে। মানে আমার যদি কোনো ট্যাক্স দিতে হয় তাহলে সরকারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের থ্রুতে আমাকে ট্যাক্স দিতে হবে। যদি কোনো আবেদনপত্র করতে হয় তাহলেও আমাকে সেই সূত্র ধরেই যেতে হবে, সেটাই বলছে। তো এরপরে হচ্ছে আর কি আছে দেখি। এরপরে আছে C2A। C2A মানে হচ্ছে আমাদের কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেটিভ। আচ্ছা, তোমাদের এক্সাম্পল দেওয়া হলো না। C2G এর এক্সাম্পলগুলির মধ্যে পড়া হচ্ছে NPI, তারপরে UPI, PNB1, ভীম, BHIM ভীম, তারপরে হচ্ছে UIDAI, তারপরে হচ্ছে IRCTC। এগুলো সব কিন্তু C2G এর উদাহরণ। এরপরে C2G তো হলো। এরপরে হচ্ছে আমাদের আছে C2A। C2A কি? কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন। কী বলছে দেখি? যে এমন একটি ব্যবসায়িক কাঠামো যেখানে একজন ব্যক্তি বিশেষ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশাসনিক সংস্থাকে পরিষেবা প্রদান করে বা প্রশাসনের কাছে বা সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারে। কি বলেছে? গ্রাহক প্রশাসনের সাথে সরাসরি যোগাযোগ রাখবে। সবই সেম হবে, আগেরটায় যেখানে সরকার ছিল সেখানে শুধু প্রশাসন হবে। শুধু তার মানে এখানে হচ্ছে হবে ছবিটা ওয়েবসাইট, এটা গ্রাহক, আর এটা হচ্ছে আমাদের প্রশাসন। গ্রাহক থেকে ওয়েবসাইট থেকে প্রশাসন। এখানেও পরিষেবা যাবে, এখানেও পরিষেবা যাবে। গেল। আর এখানে হচ্ছে তথ্য আদান প্রদান হচ্ছে, সেটা কি বলছে? যে এমন একটি ব্যবসায়িক কাঠামো যেখানে একজন ব্যক্তি বিশেষ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশাসনিক সংস্থাকে পরিষেবা প্রদান করে বা প্রশাসনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, তাই বলছে। তো এটার এক্সাম্পলে আমরা কী বলতে পারি? মিত্র ইন্ডিয়া, বার্থ রেজিস্ট্রেশন অনলাইন অস্ট্রেলিয়া, এটা এই ওয়েবসাইটটা অস্ট্রেলিয়া, তাই জন্য বলছে বার্থ রেজিস্ট্রেশন অনলাইন। তারপরে পিএম কিষাণ যোজনা, তারপরে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এগুলো হচ্ছে আমাদের সব C2 এর মধ্যে পড়ছে। আর তোমাদের যদি ভিডিও অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাও।